বাংলাদেশের ফুটবল প্রেমীদের জন্য এসেছে দারুণ এক সুখবর। দীর্ঘ ৮ বছর পর আবারও বাংলাদেশের মাটিতে বসতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ ফুটবল আসর সাব চ্যাম্পিয়নশিপ ২০২৬। আগামী ৪ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। এবারের আসরে অংশ নেবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ ও শ্রীলঙ্কা। যদিও এখনো পূর্ণাঙ্গ ড্র ও ম্যাচ সূচি প্রকাশ করা হয়নি, তবে শীঘ্রই কোন দল কার মুখোমুখি হবে তা জানানো হবে। ঘরের মাঠে খেলবে বাংলাদেশ, তাই সমর্থকদের প্রত্যাশাও অনেক বেশি। বর্তমানে বাংলাদেশের পুরুষ জাতীয় ফুটবল দল ফিফা র্যাঙ্কিংয়ে ১৮১তম অবস্থানে রয়েছে। একসময় র্যাঙ্কিং ১৯৭-এ নেমে গেলেও সাম্প্রতিক সময়ে দলটি ধীরে ধীরে উন্নতির পথে ফিরেছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, বাংলাদেশ কি ২০৩০ সালে ফিফা বিশ্বকাপ খেলতে পারবে? এর উত্তর এখনোই নিশ্চিতভাবে দেওয়া সম্ভব নয়। তবে ২০২৬ বিশ্বকাপ থেকে অংশগ্রহণকারী দলের সংখ্যা ৩২ থেকে ৪৮-এ উন্নতি হওয়ায় এশিয়ার দেশগুলোর সুযোগ বেড়েছে। ধারাবাহিক উন্নতি, ভালো পরিকল্পনা এবং আন্তর্জাতিক পর্যায়ে সফল পারফরম্যান্স ধরে রাখতে পারলে একদিন বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন বাস্তবেও রূপ নিতে পারে। ফুটবল বিশ্লেষকদের মতে সাব চ্যাম্পিয়নশিপ ২০২৬ শুধু একটি আঞ্চলিক টুর্নামেন্ট নয়, বরং বাংলাদেশের জন্য ভবিষ্যতের এশিয়ান কাপ ও বিশ্বকাপ বাছাই পর্বের প্রস্তুতির গুরুত্বপূর্ণ মঞ্চ। এখন কোটি ফুটবল প্রেমীর চোখ সাব চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর দিকে। ঘরের মাঠে বাংলাদেশ কতদূর এগোতে পারবে? আপনার কি মনে হয়, একদিন কি সত্যিই ফিফা বিশ্বকাপের মূল মঞ্চে দেখা যাবে বাংলাদেশকে? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।